আবে কারদারে বলে না আপনার বান্দারা যাবে কারদারে আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আপন কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করে দেন ওগো মাওলা রব্বানা মাফ করে দেন ওগো মাওলা রব্বানা। আল্লাহর দরবারে খাঁটি তওবা করে আমরা ক্ষমা চাইতে রাজি আছি কারা কারা? ডান হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে খাঁটি তওবা করে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও মুসলমান ভাইরা আমার, তবে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বরাতেও আল্লাহর কতগুলো নাফরমান বান্দা আছে, আল্লাহর কতগুলো নাফরমান বান্দি আছে, তাদেরকে ক্ষমা করবেন না, সবাইকে মাফ করে দিবেন। যারা শিরিক করে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। যারা মা বাবার সাথে বেয়াদবি করে, ওই মা বাবার নাফরমান সন্তান, ওই বেয়াদব সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতেও ক্ষমা করবেন না। যারা মদ খায় আমার আল্লাহ তাদেরকেও ক্ষমা করবেন না। এবং যারা অহংকার করে টাকনুগিরার নিচে যারা পায়জামা লুঙ্গি দিয়ে চলাফেরা করে, অহমিকা করে দর্প করে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ওই লাইলাতুল বরাতে লাইলাতুল কদরেও ক্ষমা করবেন না। এই মুসলমান ভাইরা আমার, আগেই বলে দিলাম যদি শিরকের সাথে সম্পর্ক থাকে তাওবা করে ফিরে আসেন, তাওবা করে ফিরে আসেন। যারা মা বাবার সাথে বেয়াদবি করলা, মা বাবার সাথে অন্যায় অপরাধ করলা, এরে মায়ের সন্তান, এ বাবার সন্তান, দুনিয়ার জীবন ধ্বংস করিও না, পরকালের জান্নাত নষ্ট করিও না। এখনো সময় আছে, মায়ের পায়ে পড়ে ক্ষমা চাও, বাবার পায়ে পড়ে ক্ষমা চাও। নচেত তোমার যদি তোমার আব্বায়ে ক্ষমা না করে, তোমার যদি তোমার মায়ে ক্ষমা না করে, আমার আল্লাহ তোমারে ক্ষমা করবেন না। এ মায়ের সন্তানেরা, আজকে রাতেই যাইয়া মায়ের পায়ে পড়ে বাবার পায়ে ধরে ক্ষমা চাও, নচেত দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবন তোমার ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমরা আমাদের আমলগুলো সুন্দরভাবে করব, কোরআনের নির্দেশনা পথে, নির্দেশিত পথে আমরা আমলগুলা করব। এ মুসলমান ভাইয়েরা আমার, 3 নাম্বার আমার আপনার করণীয়, এই কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করা। বুঝেননি কথা? 1 নাম্বার কোরআনের তালিম অর্জন করা, 2 নাম্বার কোরআনের বিধানের উপর আমল করা, 3 নাম্বার এই কোরআন আল্লাহর জমিনে কায়েম করার চেষ্টা করা, প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। এটা আমার আপনার দায়িত্ব, এটা আমার আপনার কর্তব্য। ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে দেশে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, চুরি বন্ধ হয় না, জানা বন্ধ হয় না, টেন্ডারবাজির কারণে, চাঁদাবাজির কারণে মানুষ অস্থির। খবরদার, এই সব কিছু বন্ধ হবে না। জানা ততদিন পর্যন্ত বন্ধ হবে না, ব্যভিচার ততদিন পর্যন্ত বন্ধ হবে না, যতদিন পর্যন্ত বাংলার আকাশে কালিমার পতাকা উড়ানো যাবে না, যতদিন পর্যন্ত বাংলার সংসদে এই কোরআনকে প্রতিষ্ঠা করা হবে না, ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার আপনার এখন করণীয় হলো আল্লাহর জমিনে
আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা, কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করা। কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সমাজে, আমাদের দেশে ও মুসলমান ভাইরা আমার, শান্তি প্রতিষ্ঠিত হবে। আমাদের সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ মুসলমান ভাইরা আমার, অনেকে চিন্তা করে কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইলে মনে হয় ভেজালে পড়ে যাবে। না মুসলমান, না, ইসলাম প্রতিষ্ঠা করলে শান্তি আসবে, অশান্তি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা অনেকে ভয় পাই, ইসলাম প্রতিষ্ঠার কথা শুনলে অনেকের সান্দি গরম হয়ে যায়। কথা কোন, মাথা গরম হয়ে দাউলে যায়। এজন্য তারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আরে পাগল, গোটা কোরআন এবং ইসলাম তৈরি তো রাজনীতি। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, সময় কম, কথা অনেক বেশি, সংক্ষেপে আমি বলে যাই। যদি দেশে হুকুমত প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম করা যায়, আল্লাহর জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা করা যায়, আমাদের লাভ হবে না লস হবে? এই কথা কোন, লাভ হবে না লস হবে? সংক্ষেপে বলি, 5টা লাভ হবে আমাদের। জোরে বলেন, কয়টা লাভ হবে? কারণ একজন ইসলামী সরকার, ইসলামের খলিফার দায়িত্ব হলো 5টা কাজ আঞ্জাম দেওয়া। 1 নাম্বার, খাদ্যের ব্যবস্থা করা, এটা একজন খলিফার দায়িত্ব। 2 নাম্বার, বস্ত্রের ব্যবস্থা করা, এটা একজন খলিফার দায়িত্ব। এই মুসলমান ভাইয়েরা আমার, 3 নাম্বার, সুশিক্ষার ব্যবস্থা করা। 4 নাম্বার, চিকিৎসার ভালো ব্যবস্থাপনা করা। 5 নাম্বার, নিরাপত্তার ব্যবস্থা করা। এটা ইসলামী সরকারের দায়িত্ব আর কর্তব্য। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, এই সবগুলো কি জমিনে প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? নবীজির যুগে হয়েছে কি হয় নাই? খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের যুগে হয়েছে কি হয় নাই? ওমর ফারুকের যুগে হয়েছে, ওসমান গনির যুগে হয়েছে, আলীর যুগে হয়েছে। ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা দীর্ঘদিন পর্যন্ত ওই ইহুদি খ্রিস্টানের 5 গোলাম হওয়ার কারণে সবগুলো আমরা ভুলে গেছি, ইতিহাস ভুলে গেছি। কথা কোন, ইতিহাস কি গেছি আমরা? ভুলে গেছি। অথচ এই গোটা ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানেরা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে আমরা গোলামির জিনজির নিয়ে আজকে আমরা গোলাম বনে আছি, কিন্তু আমরা যে শাসক এ কথা ভুলেই গেছি আমরা। কথা বলেন ঠিক না ঠিক? না মুসলমান, না, আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই ওমরি শাসনে। কথা বলেন ঠিক না ঠিক? যেই খোলাফায়ে রাশেদার শাসন আমল স্বর্ণযুগ ছিল, স্বর্ণযুগ ছিল। যেই শাসন আমলে সবার সাথে ভ্রাতৃত্ব ছিল, সবার অধিকার তারা ফিরে পাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের খবর নিতেন অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জনগণের খবর নিতেন, কে খায়া ঘুমায়, কে না খায়া ঘুমায়। ও মুসলমান ভাইয়েরা আমার, গভীর জঙ্গলে চলে যাওয়ার পর ওমর দেখতেছেন একটা কুড়ে ঘর, ওই কুড়ে ঘরে একটা বাতি জ্বলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের দিকে আগাইয়া দেখতে পাইলেন বিশাল তামাশা। একজন মহিলা 2টা বাচ্চারে ঘুম পাড়ায়, বাচ্চাগুলো কান্দে, তাদের পিঠে হাত বুলাইয়া ঘুম পাড়ায়। আর চুলার মধ্যে একটা পাতিল দিয়া কি যেন রান্না করে। ও মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন, না কোনো খাবার ব্যবস্থা নাই। ওই ছেলেগুলোর কান্না থামানো যায় না। অনেকক্ষণ পর ওমর সালাম দিন, আসসালামু আলাইকুম। মহিলা ভয় পায় বলেন, রে বাবা তুমি কে? কয় আমি হলাম মুসাফির। কয় তুমি মুসাফির কোত্থেকে আসলা? আমাদের আমিরুল মুমিনিন ওমর তো আমাদের খবর নেয় না। আমি কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। মুসাফির ওমর ডাক দিয়া বলে, মা
তুমি কেন ওমরের বিরুদ্ধে মামলা করবা? আমার স্বামী দুনিয়াতে নাই, আমি বিধবা মহিলা, আমার 2 ইয়াতিম সন্তান, এদেরকে খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি অসহায়। এখন আমার সন্তানগুলা কান্দে, আমি একটা লোকমা দিব এই ব্যবস্থাও আমার ঘরে নাই। এখন আমি কি করব? মিথ্যা অজুহাত দিয়া মিথ্যা প্রলোভন দিয়া এই পাতিলে পানি আমি জাল দিই, আর আমি আমার সন্তানগুলোরে ঘুম পাড়াই। ওমর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা আর বলিও না, অপেক্ষা করো। ওমর চলে গেলেন, যা রাষ্ট্রীয় কোষাগারে ঢুকিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যপত্র বস্তার মধ্যে আটা সামগ্রী ঢুকাইয়া, খাদ্য রসদপত্র ঢুকাইয়া বস্তা নিলেন কাঁধের মধ্যে। খাদেম বলে, হুজুর আপনি এটা কি করেন? বস্তাটা আমার কাঁধে তুলে দেন। কয়, না রে গোলাম, না তুই নিবি না, আমার কাঁধে ভালো করে তুলে দাও। কয়, না না হুজুর, এটা তো হয় না। কয়, রে পাগল বোকা, কিয়ামতের ময়দানে তো তোরে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না, আমি ওমরকেই তো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সুতরাং তর্ক করিস না, আমার কাঁধে বস্তা তুলে দাও। এ মুসলমান ভাইরা আমার, ওমর অর্ধ জাহানের রাজত্ব করে সেই আমিরুল মুমিনিন নিজের কাঁধে বস্তা নিয়া ওই মহিলার ঘরে যায়, যাইয়া সালাম দিয়া কয়, মা তুমি তাড়াতাড়ি রুটি বানাও আর খোলা দাও, তাওয়া দাও, আমি একটু আগুন ধরাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ফু দিয়া আগুন ধরাইতেছে। ঐতিহাসিকগণ কিতাবে লেখে, খাদেম দূর থেকে তাকায়া দেখতেছে ওমরের দাড়ির ফাঁকে দিয়া ধোঁয়া বের হয়। আগুন ধরাইয়া ওমর ওই খোলায় রুটি বানাইয়া ওই সন্তানগুলোরে খাওয়াইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দরজায় দাঁড়ায়া রইলেন। খাদেম বলে, হুজুর চলেন, অনেক রাত হয়ে গেছে। কয়, না রে না, আমি আয়েশা ছেলেগুলার আমি কান্নায় দেখলাম, এখন আমি যদি এদের হাসি মুখ দেখে না যাই, আজকে আমার মন বুঝবে না। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন। সন্তানগুলো আত্মতৃপ্তি রেখে যখন তাদের জবানে, তাদের মুখে যখন হাসি ফুটেছে, তখন ওমর বিদায় নিলেন আর বললেন, রে মা আগামীকাল তোমরা আমিরুল মুমিনিন ওমরের দরবারে আসবা, আমি চেষ্টা করব তোমার কিছু ভাতার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। এ মুসলমান ভাইয়েরা আমার, এই কথা বলে সালাম দিয়া বিদায় নিলেন ওমর। সকাল বেলা ওই মহিলা তার সন্তানগুলোর নিয়া ওমরের দরবারে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইয়া যে অবাক কাণ্ড দেখলেন, হায় রে হায়, ওই রাতের সেই মুসাফির এখন সিংহাসনে বসা। মহিলা থরথর করে কাঁপতে আরম্ভ করছে, হায় রে হায়, রাতের বেলা এর সামনেই তো আমি ওমরকে বোকাবাদ্য করলাম, গালি দিলাম, আজকে আমার কি উপায়? ওমর ডাক দিয়ে বলে, মা তুমি ভয় পাইও না, তাড়াতাড়ি সামনে আসো রে মা। এই কথা বলে ওমর সামনে আসার পর একটা চাদর নিজের গলায় পেঁচাইলেন। চাদরের মাথা নিজের গলায় পেঁচাইয়া ওই বাকি মাথা মহিলার দিকে নিক্ষেপ করে দিলেন আর বললেন, মা তুমি তাড়াতাড়ি এই চাদরের মাথা ধরিয়া টানো, আমি ওমরকে শাস্তি দাও। হুজুর আপনি কি বলেন? আমারে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। কয়, না রে পাগল, না, তোর তো ভুল হয় নাই, আমি ভুল করেছি, আমি আমার দায়িত্ব পালন করি নাই, আমি আমার দায়িত্ব অবহেলা করেছি, তুমি আমারে শাস্তি দাও, না হলে কিয়ামতের ময়দানে আমি ওমরের কোনো উপায় থাকবে না। দুনিয়ার জমিনে এখানে আমারে শাস্তি দিয়া তুমি শেষ করে দাও, আমি তোমার প্রতি করজোর অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার নবীজির সামনে আমার বিরুদ্ধে মামলা করি আমার বেইজ্জতি করবা না, আমার নবীরে বেইজ্জতি করবা না। ও মুসলমান ভাইয়েরা আমার, ওমর অন্তরে দায়িত্বের ভয় কেমন ছিল? দায়িত্ব পালনের ভয়।
আল্লাহর দরবারে জবাব দেওয়ার ভয়। এ মুসলমান, এমন একজন শাসক বাংলার জমিনেও প্রয়োজন আছে কি নাই? আরো জোরে কান, আছে কি নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, আছে, তবে আমরা নাই এমন হলে চলবে না। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই বাংলার জমিনে বর্তমান পরিস্থিতিতে ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য সকলকে ময়দানে চেষ্টা করা দরকার আছে কি নাই? আরো জোরে কান, আছে কি নাই? আমরা অনেক শাসন দেখেছি, বেনামাজির শাসন আমরা দেখলাম, চাঁদাবাজ দুর্নীতিবাজের শাসন দেখলাম, যাদের কারণে দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এদের শাসন আর ক্ষমতা বাংলার জমিনে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা তৈয়ার? দুই হাত তুলে আল্লাহরে দেখা দেন। নারায়ে তাকবীর! আরো জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দিন কায়েমের সৈনিক হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ও মুসলমান, চেষ্টা করা দরকার আছে। কথা বলেন, চেষ্টা করা দরকার আসেনি? সব বাদ দিয়া দেন, সব বাদ দিয়া দেন, উপায় নাই, লাভ নাই, সব ধোঁকাবাজ। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ই ক্ষমতায়ন, ইসলামী হুকুমতি আমার আপনার শান্তি নিশ্চিত করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে দিন কায়েমের জন্য কবুল করেন। হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যখন ডাক দিবে আমাদেরকে ময়দানে, আমরা ইনশাআল্লাহ জিহাদের জন্য, আল্লাহর কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য ময়দানে নামতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আর সেই কোরআনের ঘর আমাদের এলাকায়, আমরা এই কোরআনের ঘরের যথাযথ সম্মান করব, কদর করব। এই কোরআনের ঘরের সহযোগিতা করব, সন্তান দিয়া সহযোগিতা, অর্থ দিয়া সহযোগিতা, এবং এই কোরআনের সহযোগিতা করব। কোরআনের ঘরের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। জোরে বলেন, কি করব? দোয়া করব। তৌফিক অনুযায়ী অর্থ দিয়া সহযোগিতা করব। আল্লাহর দরবারে প্রতিদিন দোয়া করব, আল্লাহ যেন এই মাদ্রাসারে কবুল করে নেয়। আমাদের মুফতি হুসাইন ভাইকে আল্লাহ যেন তরাক্কি দান করে, কবুল করে নেন। এই মাদ্রাসা যেন সমাজের একটা মডেল, একটা আদর্শ বড় মাদ্রাসা হতে পারে। আল্লাহ সেভাবে কবুল করেন। সকলে বলেন আমিন। আজকের মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ যেন সবাইকে আজকের মাহফিলের সহযোগিতার উসিলা করে জাযায়ে খায়ের পরিপূর্ণ দান করেন। সকলে বলেন আমিন। আমরা আখিরি মোনাজাত পর্যন্ত থেকে মাহফিলকে সফল করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। আর আমাদের তো বিশ্ব ইজতেমা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। সামনে আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনাই বাৎসরিক মাহফিল। ও মুসলমান ভাইয়েরা